হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব সোহিনী অফিসিয়াল। তো হ্যাঁ, এই নামটা অন্যরকম দিয়েছি কারণ আগে চ্যানেলটাতে কিছু প্রবলেম হয়েছিল, তার জন্য এই চ্যানেলটা নতুন করে খোলা হয়েছে। তো আজকে আমি আবার তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি। মানে আমরা আজকে একটা জায়গায় যাব নিমন্ত্রণ খেতে, তো সেটারই কিন্তু ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। আশা করছি খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে দেখতে থাকো। দেখো, তোমাদের দাদাভাইকে দেখছো তো? সারাটাক্ষণ এভাবে শুয়ে থাকে, জানো? সারাটাক্ষণ এভাবে শুয়ে থাকে। না গাইস, মিথ্যা কথা বলছে। আমি এইমাত্র শুইলাম। এইমাত্র শুইলাম না, তুমি শুয়েই থাকো। আচ্ছা বলো তো, আজকে যে যাবো ওইখানে, এটা পরা যাবে শাড়িটা? ওয়াও, ফালতু। ও বলো, সত্যি কথা বলো, আমি এটাই পরবো, এটাই কিন্তু সিলেক্ট করেছি। শোনো তুমি, এটা পরে যাও, ভালো লাগবে। আর তুমি কোনটা পরবেন? আমি আমার চুলগুলা ঠিক আছে? চুলগুলা ঠিক আছে? আমি আমি পরবো কিছু একটা মোদি কোট পরবো আজকে, মোদি কোট। দেখো আমি এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আর এই দেখো। কি তোমার এখন রেডি হওয়া কখন হবা তুমি? 2 মিনিট, জাস্ট 2 মিনিট। তো গাইস দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, 2 মিনিট আর লেগেছে আমি তো জাস্ট। আগেই রেডি হয়ে গেছি। আমার জাস্ট খুব 2 মিনিট দেরি করে, লেগেছে। খুব দেরি করে। তো এই হচ্ছে আমার আজকে আমার আসলে ড্রেস এখন কোড। আমরা হচ্ছে টোটোতে যাব, ওইখানে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে, ঠিক আছে? চলো চলো বাই। মাসি আর মেশোর 12 বছরের বিবাহবার্ষিকী আজ পূর্ণ হলো, তো সেই উপলক্ষে আমরা এসেছিলাম। তো মাসির কাছ থেকে শুনে নাও তাদের বিবাহ জীবন। বলো তোমার এই 12 বছরের কি মেশোর সাথে কেমন কাটলো তোমার সময়টা? মেশোর সাথে এমন কাটলো, কে ঠিক কে ভুল এটাই আগে ডিসাইড করতে পারলাম না। দেখি এরপরে 12 বছরে ডিসাইড করতে পারি নাকি কে ঠিক কে ভুল। না না, খুব খুব ভালো লাগলো আর কি। ঠিক আছে, তোমাদের বিয়ের সময়ও আসছিলাম, এখনো আসতেছি, খুব ভালো লাগছে। ঠিক আছে, তো আরো চাই 25 বছরের অ্যানিভার্সারিটা আরো বড় করে তোমরা করবে। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ভালোবাসায় তো আমাদের ভালোবাসাতে থাকবে অবশ্যই। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা চলে গেছিলাম স্টার্টারে। খাবার দেখে আর লোভই সামলাতে পারছিলাম না। তো এখানে দেখো চিকেন বারবিকিউ করা হচ্ছিল। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যা টেস্ট, মানে যা হয়েছিল না খাবারটা। আমি আমি 2 প্লেট খেয়ে নিয়েছি আর তোমাদের বৌদি 3-4 প্লেট খেয়ে নিয়েছে। প্রচণ্ড টেস্ট হয়েছিল। এরপরে দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপরে আমরা একে একে সব কিছুই কম বেশি টেস্ট করছিলাম। এরপরে আমরা কফি নিয়ে নিয়েছিলাম, ফুচকা স্টলে খেয়েছিলাম। কেমন লাগছে তোমার? উফ, আমার তো খাওয়া দাওয়া করে এখন আসল কি খাবো সেটাই ভাবছি যে ভিতরে কি খাবো। এতগুলো খেয়েই পুরো ভর্তি হয়ে গেছে পেট। তো অনেকক্ষণ পর আমরা মেশোকে ধরে ফেলেছি। মেশো সারাদিন খুব ব্যস্ত ছিল। তো এখন মেশোর কাছে শুনে নাও তাদের বিবাহ জীবনটা। 12 বছর পূর্ণ হইল। হ্যাঁ। তোমার এই 12 বছরে তোমার অনুভূতিটা কীরকম? অনুভূতি এটা তো অ্যাকচুয়ালি বইলে বোঝানো যায় না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি যে হবে সেই বুঝতে পারবে। হ্যাঁ 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 তারপর বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ অনেক পার্থক্য। হ্যাঁ। তবে মনে হয় সংসার যদি হয় সেটা আর কি বিয়ের পরেই হয়, বিয়ের আগে হয় না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আমার মনে হয়। 12টা বছর হ্যাঁ, কম না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, অনেক হ্যাঁ, বিশাল ব্যাপার। 12 বছর কেন, এরকম ভাবে আমরা অনেক আরো এরকম কয়েকটা 12 বছর কাটাই যাবো। আমরা চাই খুব শীঘ্রই আমরা 25 বছরেও একটা অ্যানিভার্সারি হবে বিশাল বড় করে। তো মেশোর কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। এরপরে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম। চলো কি কি খেয়েছি সেটা এবার দেখানো যাক। তো আমরা এখানে খেতে বসে পড়েছি, যেহেতু পরবর্তীতে আরও বেশি ভিড় হবে তার জন্য আমরা এখানে তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। তো এরপরে যে মেনুগুলোতে দেখাচ্ছি, দেখো প্রথমে দিয়ে দিল ভাত, তারপর ডাল, বেগুনি। তো এখানে একটু চচ্চড়ি দিয়ে তোমার দাদাভাই খেয়ে নিচ্ছে, আমি চচ্চড়িটা স্কিপ করেছিলাম। তারপরে এসে পড়েছিল পাবদা মাছ, খুব টেস্ট হয়েছে, গলদা চিংড়ি, দেন পোলাও ছিল, পাঁঠার মাংস ছিল, তারপরে চাটনি, মিষ্টি, দই সব কিছুই ছিল। মানে কি বলবো, খুব টেস্ট হয়েছিল আর কি। এতটা টেস্ট হয়েছিল, আমরা সবাই খুব পেট ভরে খেয়েছি। তো ফাইনালি এখন আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর টোটোতে অস্বাভাবিক ঠান্ডা লাগছিল। যাই হোক, টোটোতে যাওয়ার রাস্তাটা দিনের বেলা হলে দেখাতাম, কিন্তু রাত্রেবেলা যেহেতু কিছুই বুঝবে না, আর কুয়াশা ছিল, চারপাশটা যেহেতু ফাঁকা ফাঁকা, তো আসলাম। আর সেই খাওয়া দাওয়া হলো, আজকে যে কি হবে জানি না, প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া হলো। আর কেমন খেলা বলো? অসাধারণ, বলার কিছু নেই। মানে আমরা চিকেন, মানে আমরা প্রত্যেকটা জিনিস ট্রাই করছি, এমন কোনো জিনিস নেই যে বাদ দিয়েছি।
তোমরা তো ভিডিওতে সবই দেখলে কি কি হ্যাঁ। খাওয়া দাওয়া আছে আর কি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে। জানাবে আর আর আমাদেরকে সাপোর্ট করবে এইভাবে, যেহেতু তোমাদেরকে বললামই যে এই চ্যানেলটা নতুন করে খোলা হলো, আর আগের চ্যানেলটাতে কিছু প্রবলেম ছিল জন্য ওই চ্যানেলটা মানে এখন আর ওই চ্যানেলে ভিডিও আসবে না, এখন থেকে এই চ্যানেলেই আসবে বিপ্লব সোহিনী অফিসিয়াল। প্লিজ চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এন্ড ফলো। অবশ্যই সাপোর্ট করো তোমাকে। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। তো চলো টাটা।